ভেরি গুড। এখন আমরা কি করতে হবে? এবিসি সেট করতে হবে। এবিসি এর পুরো এভলিউশন হলো এয়ারওয়ে, ব্রিদিং, সিএবি বলে, ক্যাপ বলে, সার্কুলেশন, ব্রিদিং, এয়ার। বুঝা গেছে? তাহলে আমি কি করব? তার কপালে হাত রেখে গালে, এই গলায়, এই যে আমাদের পালস কয়টা? 26টা পালস শেখানো হয়েছে। কয়টা পালস? 26টা প্রেসার পয়েন্ট বা পালস বলা হয় আর কি। 26টা প্রেসার পয়েন্ট। আমাদের শরীরে প্রেসার পয়েন্ট কয়টা? 26টা প্রেসার পয়েন্ট। বুঝা গেছে? একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দেখবেন যে হাত, যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার হাত দেখবে কি অবস্থা, কতদিন ধরে সমস্যা, বলে না? কিন্তু যদি রোগী অজ্ঞান হয়, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমার হাত আর দেখা হয় না, তখন দেখা হয় গালে, এই যে গলার নিচে এই জায়গাটায় চেপে ধরেন টিকটিক করতেছে। এদিকে আসেন, দুই দিকে আছে। তাদের যাদের টিকটিক করছেন, যারা পেয়েছেন, তারা কিন্তু জীবিত আছে, যারা পান নাই তারা কিন্তু কারা কারা পান নাই ভাই, চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে। তাহলে এই দুই সাইডে আপনাদের যে পালস, এই পালস নাম হলো ক্যারোটিড পালস। কি পালস? ক্যারোটিড পালস। এটা এখান থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে এবং ওই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ঠিক ছিল। যাই হোক, আপনি এদিকে হোক এদিকে হোক যেদিকে হোক, আপনি থেকে ধরে আপনি আপনার গালটাকে রোগীর নাক এবং মুখের মাঝখানে নিয়ে এসে বুকুতে তাকিয়ে 10 সেকেন্ড কাউন্ট করবেন। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010 করে আমি বললেন নো পালস, নো ব্রিথ, সিপিআর স্টার্ট। বুঝা গেছে? আপনি যখন আপনার সিপিআর বলতে হবে, চেক করে বললেন নো পালস, নো ব্রিথ, সিপিআর স্টার্ট। আর সিপিআর এর পজিশনটা কি? রোগীর ডান দিকে আপনি ঠিক হাঁটু করে এইভাবে বসে দেখবে সুবিধা হয়। বাম দিকে করা যায়, কিন্তু রোগীর ডান দিকে করলে সুবিধা হয়। আবার কি হাতে পজিশন হবে? দুই নিপেলের মাঝখানে হাতটাকে সেট আপ করতে হয়, ঠিক বুকের মাঝখানে সেট আপ করলে, তাহলে আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ডটা বুকের মাঝখানে একটু বাম দিকে হবে, মাঝখানে আছে কিন্তু একটু বাম দিকে হালানো আছে। এই কারণে হাতটাকে আমরা রোগীর বাম দিকে সেট আপ করবো। আর মিডল ফিঙ্গারটা ঠিক বাম কিডনির উপর, তার বাম কিডনির উপর সেট আপ থাকবে। আর এক হাতে একটু লক করবেন, লক করে আপনি পজিশন খাড়া স্টেপ 90 ডিগ্রি, ঠিক আছে? এগুলো 90 ডিগ্রি তোলা করার পর আপনি কি করবেন? এই দেখেন এই পজিশন, অনেকে করে কিন্তু এইভাবে করে, এইভাবে করলে হবে না, তাহলে আপনার কষ্ট হবে, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। এদের কি করতে হবে? এইভাবে হাতটা দাঁড়াতে হবে, আবার শরীরের ওজনটা রোগীর বুকে দিতে হবে এবং বুকটাকে এমনভাবে কম্প্রেস করতে হবে যেন 1.5 থেকে 2 ইঞ্চি দেবে যায়, অর্থাৎ 4 থেকে 5 সেন্টিমিটার যেন নিচে দেবে যায়। এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। এখন কাউন্টিং হিসেবে করতে হবে। কাউন্টিংটা স্যার বলতে না যাই না। কাউন্টিংটা হলো 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 এগুলো তো মানে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে and কথাটা বলতে হয়। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, ঠিক আছে? তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1। প্রত্যেক 30 বার চাপ, 2টা করে ফুট, 30 বার চাপ, এভাবে 5 বার করতে হয়। 5 থেকে কত হয়? 150, ঠিক আছে? প্রত্যেক 30 বার চাপে 2টা করে ফুট দিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি, একটা সাইকেল করে দিচ্ছি, তারপর আপনারা এটা প্র্যাকটিস করবেন। খেয়াল করেন, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1। করবেন, কারণ পুজোর সময় এটা আর্টিফিশিয়াল বা রেস্কিউ ব্রিথ বলে, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বা রেস্কিউ ব্রিথ বলা হয়। এটা দর্শক করতে হবে, নাক থেকে ধরতে হবে, ধরে মুখে মুখ লাগিয়ে বা মাস্ক দিয়ে বা বেডের ডিভাইস দিয়ে খুলতে হবে। আবার দেখো, মুখটা খুলতে হবে। কোন সময় হচ্ছে 1 and 2 দুইবার, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 2। দুইবার হলো। বুঝছো না? জি স্যার।
1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 3. What is तीन सर्कल है about 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 4. About 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 5. আবার হলো 5 এখন আমি আবার রিসেট করব 1001 1002 1003 1004 1005 1006 1007 1008 1009 1010 পালস রেট ওকে রিকভারি পজিশন রাখি আপনার দিকে হেলান দিয়ে রেখে দিন এক্সেলেন্ট তাহলে আপনার পরিস্থিতি বুঝলেন জি স্যার তাহলে যদি না পাওয়া যায় স্যার তখন স্যার ওই সেটআপে আপনাকে আবার দেব ভেরি গুড সুন্দর কথা যদি এখন এক্সামিনার বলতে পারে তাহলে আপনি দিলেন আপনি তো বললেন পাঁচ দিয়ে দোকে আমি দেখছি স্যার পাঁচ দিয়ে ওকে হয় না ন স্যার করছে না তা আপনি কি করবেন আমার বললো স্যার আবার আমাকে চিন্তা দিতে হবে আমি বলবো যে তাহলে কতক্ষণ দিবেন আপনি বলবেন যতক্ষণ পর্যন্ত না অ্যাম্বুলেন্স আসে হয়ে গেছে তারপর যতক্ষণ পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্স করে উঠে আবার হাসপাতালে নিয়ে না যাওয়া হয় তখন পর্যন্ত তাকে সিপিআর বুঝা গেছে অনেক সময় এই প্রশ্নগুলো আপনাদের কাছে আসবে সিপিআর কতক্ষণ দিবেন আর প্রত্যেকটা সিপিআর আপনার কিন্তু কষ্ট হবে কষ্ট হবে দেওয়ার আগ পর্যন্ত দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ হাসপাতালে নেওয়া হবে আমি বলি